চিকিৎসক হত্যার পেছনে রহস্য, সিবিআইয়ের বিস্ফোরক দাবি, এবেলা বঙ্গালীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো হত্যা মামলার তদন্তে সিবিআই নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছে। গত ৯ আগস্ট কলকাতার একটি হাসপাতালে ৩১ বছরের একজন যুবা চিকিৎসক তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশে আলোচনা সৃষ্টি করেছে। ইতোমধ্যেই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। তবে সিবিআইয়ের অনুসন্ধানে উঠে এসেছে একটি ভিন্ন তথ্য। তিলোত্তমার হত্যা ছিল আসল উদ্দেশ্য এবং সঞ্জয়কে এই ঘটনার সঙ্গে জড়িত করার পরিকল্পনা করা হয়েছিল। সিবিআইয়ের সূত্র অনুযায়ী সঞ্জয় রায়কে ঘটনাস্থলে আনার মূল উদ্দেশ্য ছিল হত্যার ঘটনার দৃষ্টি অন্যদিকে মোড়ানো। তাঁকে ঘটনাস্থলে ডেকে এনে পরিকল্পিতভাবে চিকিৎসকের ওপর নৃশংসতা চালানো হয়। তদন্তে দেখা গেছে ওই রাতে সঞ্জয়কে মদ্যপান করে আনা হয় এবং এর মাধ্যমে হত্যাকাণ্ডের এক বিভ্রান্তিকর ছবি তৈরি করা হয়। সিবিআই এখন বিভিন্ন সাক্ষীর বিবৃতি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে সিবিআই সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষাও করেছে। পরীক্ষার সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, কিন্তু পরীক্ষা চলাকালীন তাঁর উদ্বেগ স্পষ্ট ছিল। সিবিআইয়ের কর্মকর্তারা যখন বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাঁকে প্রশ্ন করেন, তিনি দাবি করেন যে তিনি সেমিনার হলের ভিতরে গিয়ে তিলোত্তমাকে মৃত অবস্থায় দেখতে পান এবং আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যান। তবে প্রশ্ন উঠছে, সত্যিই কি সঞ্জয় একা ছিলেন, নাকি পেছনে অন্য কোনো শক্তিশালী হাত ছিল? সিবিআইয়ের তদন্ত এদিকেই এগোচ্ছে, যাতে এই হত্যা রহস্যের আসল চেহারা প্রকাশ পায়।